আজকে তোমাদের সাথে একটা কিউট কেকের ডিজাইন শেয়ার করব। আর প্রথমে কিন্তু আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি, তার জন্য কিন্তু ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আর একদম কম ক্রিম ইউজ করব, কারণ পুরোটা কেকের মধ্যে কিন্তু নোজাল ওয়ার্ক হবে। তার জন্য কিন্তু একদম অল্প ক্রিম দিয়ে আমি পুরোটা কেক সুন্দর করে ফিনিশিং দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা দিনে নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। আশা করি আজকের কেকের ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই বেশি ভালো লাগবে। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আজকের কেকের ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি। আজকের কেকের ডিজাইনটা কিন্তু অনেকটাই কিউট ছিল। আজকের কেকটা আমি বার্থডে অকেশনের জন্য বানিয়েছিলাম, আর ডিজাইনটা কিন্তু আমাকে দেওয়া ছিল। তো প্রথমে আমি হোয়াইট ক্রিম নিয়ে নিয়েছি আর স্টার নোজেল নিয়ে নিয়েছি, আর নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি। সেমভাবে কিন্তু আর একটা লাইন আমি এভাবে টেনে নেব, সেম নোজেলের সাহায্যে, সেম হোয়াইট কালার দিয়ে। তারপরে কিন্তু আমি সেম নোজালের সাহায্যে একটা নোজালই ইউজ করব পুরোটা কেকের মধ্যে, ছোটো বড়ো মিলিয়ে ইউজ করে নেব। আর ছোট্ট একটা রোজ নোজাল ইউজ হবে। তো এখন আমি পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, নোজাল কিন্তু আমার সেমই রয়েছে। আর সেমভাবে কিন্তু আমি আবারও ডিজাইন করে দেবো। এইভাবে কিন্তু আমি পুরোটা ডিজাইন করে দেবো, পুরোটা কেক কিন্তু এভাবে ডিজাইন করে দেবো। মিডলের জায়গাটা শুধু ফাঁকা রেখে দেবো, ওইখানে একটা ডল বানিয়ে দেবো। আর ডলটা কিন্তু আমি টুথপিকের সাহায্যে ড্র করে নেব। আর ড্র করে না নিলে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে, তার জন্য কিন্তু ড্র করে নিতে হবে। ড্র করে নিলে অনেকটাই সুবিধা, ডিজাইনটা একদম খুবই সুন্দর আসে তার জন্য। তো এভাবে আমি হোয়াইট আর পিঙ্ক কালার দিয়ে কিন্তু সাইডটাকে দেখো সুন্দর করে ডিজাইনটা করে দিয়েছি। আর উপরেও আমি সেম নোজলের সাহায্যে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। তাহলে কেকের বর্ডারটা একদমই কমপ্লিট হয়ে গেল। এখন আমি টুথপিকের সাহায্যে ডলটাকে এঁকে নেব। এখানে চাইলে অনেক রকমের ডলে আঁকা যায়। তো আমাকে যে ডিজাইনটা দিয়েছিল আমি সেম টু সেমভাবে কিন্তু একটা বারবি এঁকে দিয়েছি, যেভাবে ডিজাইনটা ছিল। তো আমি কিন্তু পাগুলা দিয়ে দিয়েছি নোজালের সাহায্যে, কারণ নোজালের সাহায্যে দিলে রাউন্ডটা একদম প্রপার আসবে, তার জন্য কিন্তু দিয়ে দিয়েছি। আর বাকি অংশগুলো কিন্তু আমি ড্র করে নিয়েছি। তো এখন আমি একটা উপরে ফ্লাওয়ার থাকবে মাথার মধ্যে, তার জন্য কিন্তু আমি একটা ফ্লাওয়ারও ড্র করে নিয়েছি। এখন আমি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিয়েছি, আর এখানে ছোট্ট নোজেল ইউজ করতে পারো। আমি কোনো রকমের কোনো নোজাল ইউজ করিনি, স্টার নোজাল ইউজ করা যাবে কিন্তু আমি এখানে করিনি। তো আমি এভাবে কিন্তু প্রথমে যে জায়গাতে হোয়াইট কালার দিয়ে কাজটা ছিল আমি সম্পূর্ণ জায়গাটা হোয়াইট কালার দিয়ে করে দেবো। আর কিছু কিছু জায়গার মধ্যে পিঙ্ক কালার দিয়ে কাজটা আছে, ফ্লাওয়ারগুলো পিঙ্ক কালার দিয়ে, তো সেগুলো আমি কিন্তু পিঙ্ক কালার দিয়ে বানিয়ে দেবো। আর কিছু ড্র করে দেবো। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে আর আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও, অল্প কিছু হলেও শিখতে পারো, আর নেক্সট টাইম এভাবে আমার কেকের ভিডিওগুলো দেখতে চাও, তাহলে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তাই আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা থাকে তারপরেও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের সুবিধা মতো ভিডিও নিয়ে চলে আসব। তো যে জায়গাতে হোয়াইট কালার ছিল আমি সেসব জায়গাতে হোয়াইট কালার দিয়ে ড্র করে দিয়েছি, ডিজাইনটা করে দিয়েছি। এখন কিন্তু যেসব জায়গাতে পিঙ্ক কালার আছে ওই সব জায়গাগুলো আমি পিঙ্ক কালারের ক্রিম নিয়ে একটু ডিজাইনটা করে দেবো। তারপরে এই পুতুলটার মিডলে কিন্তু কিছু ফ্লাওয়ারও হবে, একদমই ছোট্ট ছোট্ট। আর আমি সবটা ডিজাইনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ছোট ছোট ফ্লাওয়ারগুলো বানিয়েছি। একদম ছোট রোজ নোজাল পাওয়া যায়, ওইগুলো ইউজ করে কিন্তু এরকম ছোট ছোট রোজগুলো বানানো যায়। আর ফেসটাকে কিন্তু আমি ড্র করে দেবো। আর ড্র করার জন্য তোমরা চকলেট গানাশও ইউজ করতে পারো, আমি কিন্তু জেল ইউজ করেছি। আমার হাতে যখন যেটা থাকে আমি সেটা দিয়ে কিন্তু করে দিই। চকলেট গানাশ থাকলে গানাশ দিয়েও কিন্তু আমি করে দিই। আর যেহেতু আমার হাতে ছিল না বানানো, তার জন্য কিন্তু আমি এখানে চকলেট জেল ইউজ করেছি। আর হাইলাইট করার জন্য কিন্তু একটা ক্রিমের সাথে কালার নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে হালকা ব্ল্যাক কালার ইউজ করে এই কালারটা আমি বানিয়েছি। আমি এখানে জেল কালার ইউজ করেছিলাম, তাহলে কিন্তু হালকা ইউজ করলে কিন্তু এই কালারটা চলে আসবে। তো আমি সাইডগুলোতে ভালো করে ক্রিমটা দিয়ে দিচ্ছি, তো পুতুলটা একটু হাইলাইট হয়ে যাবে, দেখতে অনেকটাই ভালো লাগবে। আর ফেসটাকে আমি এঁকে দেবো চকলেট জেলের সাহায্যে, তাহলে পুতুলটা দেখতে আরও অনেকটা বেশি ভালো লাগবে। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি সুন্দর করে হাইলাইট করে দিচ্ছি। ডল কেকগুলো কিন্তু হাইলাইট না করলে ভালো লাগে না, সাইডে যদি হাইলাইট করা হয় তাহলে দেখতে কিন্তু অনেকটাই কিউট লাগে আর পুতুলটা ভালোও লাগে। তো দেখো আমি কিভাবে জেলের সাহায্যে বানিয়ে নিলাম। এখন আমি রোজগুলো দেখিয়ে দিচ্ছি। একদমই ছোট্ট রোজ নোজাল নিয়েছি,
আর ছোট্ট ছোট্ট করে আমি 3টা রোজ বানিয়ে নেব। এখানে শেষ আমার রোজ বানানো। এখন আমি স্প্রে কালার দিয়ে কিন্তু কালার করে নেব। এখানে আমি 3 কালারের ইউজ করেছি আর কেকের মধ্যে বসিয়ে দেবো। আমি প্রত্যেকটাই কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আশা করি বুঝতে পারছো। এখানে ফ্লাওয়ারের পাপড়িগুলো কিন্তু অনেকটাই কম দিতে হবে, যত বেশি দেবে বড় হয়ে যাবে। আর আমাদের দরকার একদম ছোট, যেহেতু ডলটার মিডলে বসবে। এখন বসিয়ে দেবো, কিছু পাতা ইউজ করে দেবো, তাহলে কিন্তু আমার কেকের ডিজাইনটা একদম রেডি হয়ে গেছে। আর আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক আনন্দে থাকো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধৈর্য সহকারে তোমাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় বের করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইম নেক্সট ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। রাধে রাধে ফ্রেন্ডস।